বন্ধুরা, টাকা ধার দিলে কি কি অসুবিধার কথা আপনাকে বলবে সেই কথাগুলো আমি একটু শেয়ার করছি। টাকা আপনি কাউকে ধার দেবেন, ধার নেওয়ার সময় তো খুব অ্যাডভান্স কথা বলবে যে আমি ওই রকম না, 8-10 জনের মতো না, আমি সময় মতো টাকা নিচ্ছি, সময় মতো দিয়ে দেবো, অনেক বড় বড় কথা বলবে, মানে বাতলিং বাতলিং। এই কথাগুলো যারা বলে তাদের মুখের কোনো দামই নেই, তাদের কথার কোনো দামই নেই, একেবারেই তারা জঘন্য। টাকা নেওয়ার পরে কি বলে শুনুন। টাকা নেবে, আপনি চাইতে চাইতে ফেড আপ হয়ে যাবেন, মনে হচ্ছে আপনি ওর কাছে দেনা হয়ে গিয়েছেন, এইরকম ব্যাপার। টাকা নেওয়ার পরে বলবে, ফোন করবেন আপনি, প্রথম দিন বলবে কারুর না কারুর অসুখ হয়েছে, আবার কেউ না কেউ মারা যায়, আবার বলবে কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হয়, আবার বলবে বাবা মা হসপিটালে থাকে, আবার বলবে অভাব অনটন এসছে, আবার বলবে আমি বন্ধন ব্যাংক থেকে একটা লোন নিয়েছিলাম, এটা কিস্তি চলছে, আমি পরে দিচ্ছি, কিস্তিটা শোধক দিচ্ছি। ফ্যামিলিতে বিরাট সমস্যা আছে গো, আমি এখন একটু দিতে পারছি না, একটু চাপে আছি। দাদা কাজ নাই গো, কাজ নেই বলে টাকাটা দিতে পারছি না। তারপরে কি, সামনে তো এটা যাবে চেনেই না, দেখা পাওয়া যায় না। এই যে নানাবিধ সমস্যা, এই সমস্যাগুলোর সম্মুখীন কেন হবেন আপনি বলুন তো? আমার তো মনে হয় নিজের টাকা বালিশের নিচে রেখে ঘুমাবেন, দেখবেন ঘুমটা ভালো হবে। কিন্তু লোকের পকেটে যখনই দেবেন, ব্যাস হয়ে গেল, হুশ। বোঝেন হুশ কি? হুশ মানে উড়ে গেল, ব্যাস আপনার টাকা উড়ে গেল। এই জন্য বলছি, টাকা দিয়ে কারোর সঙ্গে বন্ধুত্ব করবেন না। আমি এমনও করেছি, টাকা ইন্টারেস্টেড টাকা তুলে নিয়ে, মানে ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে লোককে ধার দিয়েছি, কিন্তু সে টাকা আজ বছর বছর হয়ে গেল আমাকে টাকা দিচ্ছে না, এমনও করেছি। যাই হোক, আপনারা এই ভুলগুলো করবেন না, কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের নাম নেবেন, ভালো থাকবেন। টাকা কাছে থাকলে বালিশের নিচে নিয়ে ঘুমাবেন, ভালো থাকবেন। টাকা কাউকে ধার দেবেন না, এটা কিন্তু আমার কথা। বাকি আপনার ব্যাপার, আপনি দিতে পারেন, সহৃদয় ব্যক্তি আপনি। তাহলে ওকে, বাই।